ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো তড়িৎ পরিবাহী আমরা পড়ছিলাম বা পরিবাহিতা, কিন্তু এই তড়িৎ যে পরিবাহিত হয় তার জন্য কিছু পদার্থ আছে যাতে ভালো তড়িৎ প্রবাহিত হয়, আবার কিছু কিছু পদার্থ আছে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। তো আজকে এই রিলসের মাধ্যমে আমরা সেটাই একটা ছোট্ট করে দেখে নেব। তো প্রথমেই আসি পরিবাহীতে। পরিবাহী হচ্ছে তড়িৎ পরিবহনকে সুপরিবাহী, মানে পরিবাহী যেমন যে কোনো ধাতু, সেটা হচ্ছে তড়িতের পরিবাহী। তড়িতের পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, রোধ বা রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে সরল সম্পর্কে বিরাজমান। রোধ বাড়লে, রোধাঙ্ক বাড়লে উষ্ণতা বাড়ালে রোধ রোধাঙ্ক বাড়বে, উষ্ণতা কমালে রোধ রোধাঙ্ক কমবে। ঠিক আছে? ঠিক এই পরিবাহীর উল্টো হচ্ছে অন্তরক। এই অন্তরকের রোধ এবং রোধাঙ্ক খুবই বেশি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না বললেই চলে। যেমন কাঠ, প্লাস্টিক, এইগুলো তোমরা দেখেছো, বাড়িতে সবাই থাকে, কারেন্টে কেউ ঝাড়া খেলে কাঠ দিয়ে সরিয়ে দেয় তাকে, বা কাঠ ধরা থাকলে কারেন্টের ঝাড়াটা লাগে না, এরকম নানা রকম সবাই বলে, সেটা তোমরা সকলে শুনেছো। ঠিক এরপরে আমরা চলে আসছি অর্ধপরিবাহিত। অর্ধপরিবাহিতা কি? এই পরিবাহীর থেকে কম এবং অন্তরকের থেকে বেশি তড়িৎ প্রবাহে সক্ষম। মানে তড়িৎ প্রবাহিত খুব বেশিও করতে পারে না, আবার তড়িৎ প্রবাহিত করবে না সেরকম আর না। এটাকে আমরা বলবো অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীর উদাহরণ হিসাবে জার্মেনিয়াম, সিলিকন এইগুলো আছে। ঠিক এই অর্ধপরিবাহীতে উষ্ণতা কমালে রোধ রোধাঙ্ক বাড়বে, উষ্ণতা বাড়ালে রোধ রোধাঙ্ক কমে যাবে। রোধ এখানে উষ্ণতার সঙ্গে ব্যস্ত সম্পর্কে বিরাজমান। ঠিক আরো একটা জিনিস এখানে আমাদের চলে আসে, অতি পরিবাহী। এই অতি পরিবাহী হচ্ছে কোনো ধাতু বা যৌগ পদার্থ যার উষ্ণতা হঠাৎ করে কমিয়ে দিয়ে একটা সংকট উষ্ণতায় নিয়ে আসলে তার রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায়, ফলে অতিরিক্ত মাত্রায় কারেন্ট প্রবাহিত করে। সেই জন্য এইগুলোকে আমরা বলে থাকি অতি পরিবাহী। তাই এই অতি পরিবাহী নির্দিষ্ট উষ্ণতায় রোধ ও রোধাঙ্ক শূন্য হয়, আর এই নির্দিষ্ট উষ্ণতাটাকে আমরা সংকট উষ্ণতা বলে থাকি, যেটা আমরা সেই ধাতু বা যৌগের উষ্ণতা কমিয়ে পাই। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।